আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, গুড নাইট বা শুভরাত্রি বলা যাবে কি? উত্তর, এরকম বলা সমীচীন নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে ও মুসলিমের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করতে নিষেধ করেছেন। প্রশ্ন, সাক্ষাৎ ও বিদায়ী অভিবাদনের ক্ষেত্রে বাই বাই, টাটা, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন বা খুদা হাফেজ বলা যাবে কি? উত্তর, প্রত্যেক জাতির সাক্ষাৎ ও বিদায়ী ও অভিবাদনের পৃথক পৃথক শব্দ রয়েছে। ইসলামের শব্দ হলো সালাম বা প্রশান্তি বা বরকত বয়ে আনে। তাই তো হাদিসে ধনী গরিব, সাদা কালো ও ছোট বড় সবাইকে সালামের প্রচার প্রসার করতে তাগিদ করা হয়েছে। আর বাই বাই, টাটা, গুড নাইট, মর্নিং, গুড নাইট ও গুড আফটারনুন হচ্ছে বিজাতিদের কালচার। তাই কোনো সাচ্চা মুমিনের জন্য এ ধরনের শব্দের ব্যবহার আদৌ সমীচীন নয়। যথা শীঘ্রই এ কালচার পরিহার করা, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটানো একান্ত কর্তব্য। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো জাতির নীতিমালা বা সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আর বিদায়ীর সময় সালামের পরিবর্তে খুদা হাফিজ বলা যে প্রথা রয়েছে তাও ঠিক নয়। এমনকি সালামের সঙ্গে প্রয়োজন পড়লে সাথে সাথে বলতে পারবে। অবশ্য কেউ সালাম বা খুদা হাফেজ বা অন্য কোনো দোয়া পৃথকভাবে করলে তার অবকাশ আছে। তবে খেয়াল রাখতে হবে সালাম যেন সাক্ষাতের শুরুতে বা বিদায়ের শেষ মুহূর্তে না হয়। প্রশ্ন, কর্মচারী থাকা অবস্থায় কোনো বিধর্মী বসকে সালাম দেওয়া জায়েজ আছে কি? উত্তর, মুসলমানের জন্য কোনো বিধর্মীকে সালাম দেওয়া জায়েজ নয়। তবে যদি অমুসলিমের কাছে কোনো প্রয়োজন থাকে বা তাকে সালাম না দিলে জানমালের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তাই এই বলে সালাম দেওয়ার অবকাশ আছে, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আর কোনো বিধর্মী সালাম দিলে জবাবে তাকে শুধু ওয়ালাইকুম বা ওয়ালাইকুম বলবে, পূর্ণ উত্তর দেবে না। প্রশ্ন, মুসলিম রাষ্ট্রপ্রধান সম্বর্ধনার স্বার্থে অমুসলিম রাষ্ট্রপ্রধানের সঙ্গে হাতে হাত মিলে মুসাফাহা করতে পারবে কি? উত্তর, বেদিন রাষ্ট্রপ্রধান সম্মান প্রদর্শনের জন্য তাদের সঙ্গে মুসাফাহা করা ঈমানী মর্যাদার পরিপন্থী। তবে যদি কাফেরদের ইসলামের প্রতি অনুপ্রাণিত করার উদ্দেশ্য হয় তাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই মনে রাখতে হবে তাদের সঙ্গে মুসাফাহা করার সময় যেন সালাম না হয়। প্রশ্ন, মদখুর, গাঁজাখুর ও জিনাকারকে সালাম দেওয়া যাবে কি? উত্তর, শরীয়তের দৃষ্টিতে প্রশ্নে বর্ণিত ব্যক্তিদের ফাসেক বলা হয়। ফাসেককে সালাম দেওয়া মাকরুহ, তবে জুলুম হতে বাঁচার জন্য বা তাকে ভালো করার জন্য সালাম দেওয়ার কোনো সমস্যা নেই। প্রশ্ন, মসজিদে সালাম দেওয়ার বিধান কি? উত্তর, মসজিদে জুড়ে সালাম দিলে ইবাদতের মগ্নদের মনোযোগ নষ্ট হয়, সুতরাং জুড়ে সালাম দেওয়া যাবে না। একান্ত দিতে চাইলে তাকে চুপি চুপি সালাম দিবে। বসে তাদের কাছে কাছে গিয়ে ক্ষীণ আওয়াজে, আস্তে আওয়াজে তাকে সালাম দিবে। প্রশ্ন, খাওয়ার সময় সালাম দেওয়ার হুকুম কি? উত্তর, সালামের উত্তর দিতে অপারগ হলে সেই সালাম দেওয়া মাকরুহ, তবে লুকমা মুখে দেওয়ার আগে পরে সালাম দিতে কোনো অসুবিধা নেই। প্রশ্ন, কোনো ভিক্ষুক কারো দুয়ারে এসে সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কি বা তার উত্তর দেওয়া জরুরি কি? উত্তর, না, ভিক্ষুক কারো দুয়ারে এসে সালাম দিলে তার সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়, কেননা এর দ্বারা তার আসল উদ্দেশ্য সালাম নয়, ভিক্ষা করা। প্রশ্ন, মোবাইল ওয়েল টিউন যে সালাম দেওয়া থাকে, কল করলে বারবার সালাম বলতে থাকে, তার উত্তর দিতে হবে কি? উত্তর, না, সে সালামের উত্তর দেওয়া জরুরি নয়, কেননা রেকর্ডকৃত সালাম প্রকৃত সালাম নয়, সুতরাং ওয়েল টিউনের সালামের উত্তর দেওয়া জরুরি নয়। প্রশ্ন, পেছনের ব্যক্তি সামনের কাউকে নিজের দিকে ফেরানো বা দাঁড় করানোর উদ্দেশ্য সালাম দেওয়া কেমন? এইরূপ সালাম দেওয়ার বিধান কি? উত্তর, পেছনের ব্যক্তি সামনের কাউকে নিজের দিকে ফেরানো বা দাঁড় করানোর উদ্দেশ্য সালাম দেওয়াটা ভদ্রতা পরিপন্থী। এক্ষেত্রে সামনের ব্যক্তির উপর সালাম দেওয়ার উত্তর সালামদাতার উত্তর দেওয়া মুস্তাহাব। প্রশ্ন, মাহরাম মহিলার সঙ্গে মুসাফাহা মুআনাকা করা যাবে কি? উত্তর, মাহরাম মহিলার সঙ্গে মুসাফাহা মুআনাকা করা ক্ষেত্রে যদি কোনো প্রকার অশুভ চিন্তা না আসে তাহলে করা যাবে, আর তবে না করাটাই ভালো। প্রশ্ন, চিঠিপত্র কিংবা পোস্টারে আসসালামু আলাইকুমের পরিবর্তে বাদ আসসালাম লেখা থাকে, এর জবাব দিতে হবে কি? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে সালাম বর্ণিত আছে সেভাবেই সালাম দেওয়া সুন্নত।
সুতরাং সুন্নত পরিপন্থী সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। আর বাদ সালাম যেহেতু সুন্নত পদ্ধতি সালাম নয়, তাই তার জবাব দেওয়াটা ওয়াজিব নয়। তবে যদি জানা যায় সংশ্লিষ্ট ব্যক্তি আসসালামু আলাইকুম বলে বাদ সালাম লিখেছেন, তাহলে তার জবাব দেওয়া ওয়াজিব।